আমার বেঁচেই বা লাভ কি? রিতা আমাকে রিজেক্ট করে দিল। আমার বাবা আমার অবস্থা খারাপ করে দেবে, কিন্তু এর আগে উনি কিছু করেন, আমি আমার জীবন দিয়ে দিচ্ছি। সার্থকের আত্মহত্যার জন্য পুলিশ তোমাকে কেন দায়ী করছে? কারণ পায়েল সার্থককে আত্মহত্যার জন্য শুধু প্ররোচনাই দেয়নি, ওকে বাধ্য করেছে। সে সময় আরও একটা প্রাইভেট চ্যাট করছিল। আমি এরকম কিছু বলিনি, এটা আমার চ্যাট নয়। তাহলে আর কে হতে পারে? একজন আছে, কিথ। স্যার আপনি কি করছেন? আমি ওই চ্যাট গ্রুপে একটু লগ ইন করছি। কবিরকে বলে আমিও চ্যাট গ্রুপের মেম্বার হয়ে গেলাম। দেখতে চাইছি আমি এই নতুন কিটটা কে। হ্যালো গাইস। হ্যালো লিজা, কিথের কম্পিউটার থেকে এখনো চ্যাটিং চলছে। প্লিজ প্লিজ চেক কর। কিথ, লিজা, কি হচ্ছে এখানে? এরা বলছে কিতের ঘরে কেউ আছে। হ্যাঁ মামা, আমারও এরকম মনে হচ্ছে। আমাকে রিতা ফোন করেছিল যে কিতের কম্পিউটার আইডি থেকে কেউ ওর সঙ্গে চ্যাট করছে। আমি যখন এখানে দেখতে এলাম তো দেখলাম ঘরটা সেরকমই আছে যেরকম কিত রাখতো। এই জ্যাকেটটা তো সেই সময় ছিল না যখন গতবার আমরা এখানে এসেছিলাম। এই জ্যাকেট কিত যখনই কম্পিউটারে কাজ করতো তখন জ্যাকেটটা ঠিক এইভাবেই চেয়ারে রাখতো। টাওয়েল, আমার ছেলের টাওয়েল, আমার ছেলে ফিরে এসেছে। মিস্টার পাঠক, আমার মনে হচ্ছে না মৃত্যুর পরে কেউ ফিরে আসতে পারে। আই মিন, এটা জাদু না অন্য কিছু? এসব হচ্ছেটা কি? এই যে কোল্ড ড্রিঙ্কের বটল রাখা আছে, কিতের অভ্যেস ছিল ও সবসময় এই কোল্ড ড্রিঙ্কটাই খেত যখন ওর নিজের ঘরে থাকতো। কিন্তু এর অর্ধেকটা তো খাওয়া। কিত এসছে, কিত ওইখানেই আছে, ওইখানেই আছে। না মামা, কেউ নেই এখানে। কেডি আসলে এখানে হচ্ছেটা কি? এমন মনে হচ্ছে যে এখানে কোনো মানুষ নেই, ভূত আছে যে আমরা আসতেই উধাও হয়ে যাচ্ছে। কবির, তুই এখানে কি করছিস? আমি তো শুধু লুকিয়েছিলাম স্যার। কিন্তু তুমি আমাদের ঘরে এলে কি করে? ওই কিত আমাকে ডুপ্লিকেট চাবি দিয়ে রেখেছিল, কখনো যদি ওর চাবিটা হারিয়ে যায় তাহলে এটা কাজে আসবে। না কিন্তু তুমি এত গভীর রাতে কিতের ঘরে এলে কেন? আমি ইনভেস্টিগেট করতে এসেছিলাম স্যার, যে কে কিতের কম্পিউটার ইউজ করে আমাদের ভয় দেখাচ্ছে, আমাদের মেরে ফেলছে। মিথ্যে! এই সব কিছুর পেছনে তুই আছিস। তোর কাছে এই চাবিটা আছে, এর থেকে প্রমাণ হয় যে এই সব গেম তোর। পায়েলকেও তুই মেরেছিস। না স্যার, ওটা আমি না, আই সোয়ার স্যার। স্যার ওটা অন্য কেউ স্যার, আমি নিজে শুনেছি স্যার। আমি যখন এই ঘরে ঢুকলাম
আর আমি কিতের কম্পিউটার চেক করছিলাম, তখন আমি কারোর আসার আওয়াজ শুনতে পেয়েছিলাম। আমি ভয় পেয়ে যাই, আমি লুকানোর জায়গা পাচ্ছিলাম না, তাই আলমারিতে ঢুকে গেছিলাম স্যার। আমি ভেতরে বসে সব শুনছিলাম, ওর আওয়াজ, ওই শব্দ, ও কম্পিউটার কিভাবে অন করলো। আমার দৃঢ় বিশ্বাস স্যার ওটা কিতের ভূতই ছিল। ওর যাওয়ার পরে আমি বেরোতে যাচ্ছিলাম, নিশা চলে এলো, তারপর আপনি। তোর গল্পটা ভালো ছিল কিন্তু কাজে দিল না। চল না চল আমার সঙ্গে। না স্যার, স্যার প্লিজ স্যার, স্যার চল। স্যার। স্যার প্লিজ স্যার, স্যার এরা বলছে আমি পায়েল আর সার্থককে খুন করেছি, কিন্তু আমি এটা কেন করব স্যার? ওরা তো আমার বন্ধু। পুলিশের কাছে তোমার বিরুদ্ধে যে প্রমাণগুলো রয়েছে কবির, সেগুলো আমি সব দেখেছি। সমস্ত প্রমাণ এই কথাটা বলছে যে এই অপরাধটার পেছনে তুমি রয়েছো। আমি বুঝতে পারছি না যে এর পেছনে ঠিক কারণটা কি। এর মধ্যে কোনো কারণ নেই স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার প্লিজ এই কেসটা নিন স্যার, আমাকে বাঁচিয়ে নিন স্যার, যেমনটা আপনি পায়েলকে বাঁচিয়েছিলেন স্যার। হ্যাঁ সেটা ঠিক আছে কবির, কিন্তু পায়েলের বিরুদ্ধে কোনো রকম সাক্ষ্য ছিল না। এখানে সমস্ত সাক্ষ্য তোমার বিরুদ্ধে রয়েছে। স্যার প্লিজ স্যার। আরে এটা কি করছো তুমি? কবির ওঠো। আমার খুব ভয় লাগছে স্যার। না আমার পা ছাড়ো, কবির ওঠো। স্যার এরা আমাকে ফাঁসি আরে দিয়ে কি দেবে করছো তুমি? স্যার। ওঠো। না স্যার প্লিজ স্যার, আমার আরে ওঠো, কেসটা নিন ওঠো, স্যার, ওঠো। আমাকে একটা চান্স দিন স্যার। স্যার আপনি কবিরের কেসটা আবার কেন নিচ্ছেন? ও তো হাতে নাতে ধরা পড়েছিল, তাও আপনার কাছেই। হ্যাঁ সেটা তো ঠিকই বলুন, কিন্তু যেরকম ক্রিকেটে ব্যাটসম্যানকে বেনিফিট অফ ডাউটস দেওয়া হয়ে থাকে, আমি কবিরকে একটা সুযোগ দিতে চাই, একটা চান্স দিতে চাই। চিন্তার বিষয় হলো এখানে বলুন, কবির জানতো যে ও যখন আমাকে চ্যাটরুমে একটা আমন্ত্রণ জানালো, তখন আমি ওর ওপরও কিন্তু নজর রাখবো, ওর ওপরও কিন্তু আমি দৃষ্টি রাখবো। তো তাহলে ও এত বড় একটা চাল, এরকম একটা মূর্খতার বিষয় কেন করবে ও? স্যার আমার মনে হয় না প্রসিকিউশন এই কথাটার সঙ্গে সহমত হবে। প্রসিকিউশন যদি আমার কথার সঙ্গে সহমত হতো তাহলে ডিফেন্স হতো, প্রসিকিউশন নয়। দেখি না আদালতে। ইয়োর অনার, আই এম রাদার সারপ্রাইজ যে মিস্টার পাঠক সবকিছু জানা সত্ত্বেও এই ছেলেটার কেস নিয়েছেন, যখন ইনি নিজেই এর ব্যাপারে সবকিছু বলেছেন। এনার জন্যই এ এখন হেফাজতে, আর এখন ইনি এর রেহাইয়ের কথা বলছেন। ইয়োর অনার, আমি এটা মেনে নিচ্ছি যে কবিরের সেখানে থাকার কথা ছিল না, ও শুধুমাত্র ভুল সময়ে ভুল জায়গায় ছিল। কিন্তু এই যে অভিযোগটা কবিরের মাথার উপর এখানে আনা হয়েছে, সার্থকের মৃত্যু, পায়েলকে হত্যা করা, এটা ঠিক হয়নি ইয়োর অনার। কেননা কবিরের কাছে এই সমস্ত কিছু করার কোনো কারণ ছিল না। ওরা আমার বন্ধু ছিল, ওদের কেন মারবো আমি? কেন মেরেছো সেটা জানি না, কিন্তু কিভাবে মেরেছো সেটা আমি আদালতে আজ বলবো। কবির ধরা পড়ার পর ইয়োর অনার, পুলিশ ওর বাড়িতে তল্লাশি চালায়, যেখানে তারা নেট জাম্পার 9 সফটওয়্যার পেয়েছে ওর কম্পিউটারে। নেট জাম্পার 9 এটা আবার কি? স্যার এই কবিরের মতো কম্পিউটার হ্যাকাররা একটা বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করে, যার দ্বারা এরা নিজের কম্পিউটারের সাহায্যে অন্য কোনো কম্পিউটার হ্যাক করতে পারে, নিজের বাড়ি থেকেই কন্ট্রোল করতে পারে, ঠিক রিমোট কন্ট্রোলের মতো। যদি এইভাবে ট্র্যাক করতে থাকে তাহলে এর কম্পিউটার নয় অন্য কোনো কম্পিউটারের আইপি অ্যাড্রেস ট্র্যাক হবে। তার মানে যে এতক্ষণ আমরা যা ভাবছিলাম যে কিতের ঘরের কম্পিউটার ব্যবহার করা হচ্ছে, ওই কাজটা কিত নয়, কবির করছিল নিজের কম্পিউটার থেকে। আর এই সফটওয়্যারের সাহায্যে কবির পায়েল হয়ে সার্থককে উস্কায় সুইসাইড করার জন্য। ইয়োর অনার, এটা শুধুমাত্র অভিযোগ পক্ষের একটা অনুমান মাত্র, প্রমাণ নয়। মিস্টার পাঠক, যদি কেউ খুন হয় আর আমার বাড়ি থেকে সেই গান পাওয়া যায় যা দিয়ে খুন হয়েছে, তাহলে সবাই তো আমাকেই দোষী ভাববে, তাই না না? না, এটা তো ওখানে রেখেও দেওয়া যায়। যদি আমি ওই গানটা আপনার ঘরে রেখে দিই তাহলে। আগে আমাকে আমার কথা কমপ্লিট করতে দিন। হ্যাঁ, কোথায় ছিলাম আমি? নেট জাম্পার 9 সফটওয়্যার, যার দ্বারা কবির কিতের কম্পিউটারের আইপি অ্যাড্রেস চুরি করে আর পুলিশকে বোকা বানায়, যখন সত্যি হলো এটাই যে কিত হয়ে কবিরই এই সব কিছু করছিল আর বন্ধুদের ভয় দেখাচ্ছিল। না, যদি কবির এই সমস্ত করে থাকে প্রসিকিউটর মহাশয়া, তাহলে নিজের বাড়িতে বসে সুরক্ষিতভাবে কিথের কম্পিউটারটা ব্যবহার করে ও করতে পারত, ও এটা ভালোভাবেই করতে পারত। তাহলে ও শুধু শুধু কিথের বাড়িতে গিয়ে নিজেকে বিপদের মধ্যে ফেলে এইভাবে কাজটা কেন করতে যাবে? সিম্পল, কারণ এর বাড়ি থেকে কিতের কম্পিউটার কন্ট্রোল করা যেত
ওর ঘর নয়। কবির ওখানে গিয়েছিল কিতের ঘরটা তছনছ করতে, ওর জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করতে, ওর জামা কাপড় এলোমেলো করতে, যাতে সবার মনে হয় যে কিত ওখানে ছিল। কিত ওখানে ছিল, ইওর অনার। ওখান থেকে পাওয়া গিয়েছে অর্ধেক খাওয়া কিছু চকলেট, অর্ধেক খাওয়া কোল্ড ড্রিঙ্ক। এগুলো ইঙ্গিত দিচ্ছে যে ও সেখানে ছিল। তার উপর যে ডিএনএটা পাওয়া গিয়েছে সেটাও কিথের, ইওর অনার, কবিরের নয়। হতে পারে যে অনেক আগেই কিত অর্ধেক খেয়ে কবিরের বাড়িতে ফেলে এসেছিল, আর কবির তখন থেকে সেটা বাঁচিয়ে রেখেছিল। আচ্ছা, এত গভীরভাবে ভেবেছেন ষড়যন্ত্রকারী, কে বাথে। এখনো আমার প্রশ্নটা সেখানেই দাঁড়িয়ে রয়েছে, ইওর অনার, যে অন্ততপক্ষে কেন কবির এরকমটা করবে। শুধুমাত্র এতটাই নয়, ইওর অনার, কিথের কম্পিউটারটা কেউ ব্যবহার করছিল। প্রথমবার আমরা যখন ওখানে তল্লাশি করতে গিয়েছিলাম তখন কম্পিউটারটা গরম ছিল, যার অর্থ হচ্ছে কেউ ওই কম্পিউটারটা ব্যবহার করছিল। স্যার আমি জানি না কিভাবে, কিন্তু এইসব কিছু কবিরই করছে। ভায়া রিমোট কন্ট্রোল হয়তো কিতের কম্পিউটার অন করেছিল। ইউ নো দিস কম্পিউটার হ্যাকারস খুব অ্যাডভান্স হয়। হ্যাঁ মানছি আমি হ্যাকিং করতে পারি, কিন্তু এটা তো আমার সব বন্ধুরাই পারে। রীতা, অমন, মেখলা, আর ওদের কাছেও নেট জাম্পার 9 আছে। ওদেরকে কেউ কেন জিজ্ঞেস করছে না? কারণ কিতের ঘর থেকে ওরা নয়, তুমি ধরা পড়েছো। তুমি তো বলেছিলে যে কিত তোমাকে চাবি দিয়েছিল। হ্যাঁ। আচ্ছা, যেদিন পায়েলের মৃত্যু হয় তুমি কিতের বাড়ি ছিলে না কোনো বই নেওয়ার জন্য? হ্যাঁ, ওই কম্পিউটারের বেসিক প্রোগ্রামিং এর বই কিত আমার থেকে ধার নিয়েছিল। এই বইটাই তো? হ্যাঁ। লিজা, কিন্তু এই বইটা তোমার তো নয়, কিতের। ওই কেন গিয়েছিলে তুমি ওখানে? যাতে তুমি এই জুতোটা রাখতে পারো যেটা পরে তুমি পায়েলকে মেরেছো? না, ওই আমি ওই আদালতকে সত্যিটা বলো কবির। স্যার, অ্যাকচুয়ালি কিত আমাকে চাবিটা দেয়নি। সেই দিন আমি ওর বাড়িতে গেছিলাম ওর বাড়ির চাবির ছাপ সাবানে নিতে, যাতে ওর ঘরের ডুপ্লিকেট চাবি বানিয়ে ওর ঘরে ঢুকতে পারি আর নিজে ইনভেস্টিগেশন। দেখলেন মিস্টার পাঠক, আপনার ক্লায়েন্ট শুধু আদালতকেই নয় আপনাকেও মিথ্যে কথা বলেছে। কবির, তুমি শুধুই একজন হ্যাকার নও, বরং এক হত্যাকারী আর একটা চোরও। না না, এটা সত্যি না। লেট মি টেল ইউ হোয়াট হ্যাপেন্ড, ইওর অনার। কবির প্রথমে কিতের কম্পিউটার হ্যাক করে, আর কিত হয়ে নিজের বন্ধুদের ভয় দেখায়, উস্কায়। তারপর ও পায়েলের কম্পিউটার হ্যাক করে সার্থককে মারে। কিন্তু এর ফলে পায়েল যখন ওকে সন্দেহ করে তখন ও পায়েলকে কিডন্যাপ করে অজ্ঞান করে দেয়। কিতের জুতো পরে ও পায়েলকে ওই ফ্যাক্টরিতে মৃত্যুর মুখে ছেড়ে আসে। আর এই নকল চাবির সাহায্যে কিতের ঘরে গিয়ে সেটাকে এমন অবস্থায় সেট করে যাতে মনে হয় কিত ওখানে ফিরে এসেছিল, আর সেখান থেকে পালানোর আগেই আপনারা ওকে ধরে ফেলেন। সাইলেন্স ইন দ্য কোর্ট। কি বলছেন প্রসিকিউটর ম্যাডাম? আপনি এই ছবিগুলো বানালেন আর সেটার খেসারত বেচারা কবিরকে দিতে হচ্ছে এখন। কিন্তু এটা বলুন যে এই ছবিগুলো বানানো হয়েছে কেন? অপরাধ যতই ছোট হোক বা বড়, সেটার পেছনে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই থাকে। কি কারণ ছিল কবিরের কাছে এরকমটা করার? আর হ্যাঁ, ওই কিথের শব্দটা সেটা কি করে বার করলো কবির? আমি বলছি। কবির খুব ভালো মিমিক্রি করে, অনেক সময় কিতকে নিয়ে মজা করত। ও অনেকবার আমাকে ফোন করে কিতের ভয়েস নকল করে আমাকে রাগাতো। হ্যালো হ্যালো রীতা। হাই। তুমি আমার ভ্যালেন্টাইন ডেট হবে প্লিজ? কিত, কতবার বলবো আমি আই এম নট ইন্টারেস্টেড। ফুলড ইউ। হ্যাঁ কবির, তুই তো কিতকে হুবহু নকল করতে পারিস। কবির, তুমি কি কিতের গলা নকল করতে পারো? হ্যাঁ, কিন্তু সো দ্যাটস ইট। এবার বোঝা গেল গলা কি করে মিলেছিল। আর আপনি কারণ জানতে চান তো শুনুন, কবির সবসময় পায়েলের জন্য ক্রেজি ছিল, কিন্তু পায়েল কবিরের পরিবর্তে সার্থককে পছন্দ করত। আর কবির সার্থক আর পায়েলের একসঙ্গে থাকাটাকে কখনোই পছন্দ করতো না, আর এর জন্যও কিতের মৃত্যুটাকে কাজে লাগিয়েছে। আর সার্থক আর পায়েলের থেকে নিজের হেরে যাওয়ার প্রতিশোধ নিয়েছে। এবার সবকিছু পরিষ্কার, কারণ পেলেন তো? এক মিনিট প্রসিকিউটর ম্যাডাম, এই যে অভিযোগটা তুমি কবিরের ওপর দিচ্ছ রিতা, এটার কোনো রকম ভিত্তি রয়েছে তোমার কাছে? হ্যাঁ, এর প্রমাণ আমার ফোনে আছে।
আর এটা হলো পায়েলের ফরওয়ার্ডেড মেসেজ, যেটা কবির ওকে 2 মাস আগে সেন্ড করেছিল, রাগে, সার্থক আর পায়েলের বিরুদ্ধে। ওটা তো আমি ইয়ার্কি করে পাঠিয়েছিলাম। আমি কখনই পায়েলের জন্য সিরিয়াস ছিলাম না, আর যদি হতামই তবু আমি এতটা পাগল নাকি যে এত ছোট কারণের জন্য আমি আমার 2জন বন্ধুকে খুন করে ফেলবো। রিওনার এই নতুন সাক্ষ্যটাকে পরীক্ষা করে দেখার জন্য আমার আর কোনো সময় নাই মিস্টার পাঠক। আমার মনে হচ্ছে না এই ছেলেটা নিজের অপরাধ স্বীকার করবে। কিন্তু রিওনার এত তাড়াহুড়ো, এত শীঘ্রতার তো কোনো দরকার। আমরা কোনো তাড়াতাড়ি করছি না কেডি। প্রসিকিউশনে এর বিরুদ্ধে অনেক সাক্ষ্য আর প্রমাণ পেশ করা হয়েছে। এই ছেলেটাকে যতটা সরল মনে হচ্ছে ততটা নয়। আপনি ওর কথা বিশ্বাস করতে পারেন, আদালত নয়। কিন্তু ইয়নার, কিথের চাবি চুরি করেছিল কবির ওই দিন যেদিন পায়েলকে হত্যা করা হয়েছিল। তার আগে তো ইয়নার কেউ ওই কম্পিউটারটাকে। এই দুর্বল কেসে আরো দলিল দিয়ে এটাকে আরো দুর্বল করবেন না। দ্য কোর্ট হ্যাজ ডিসাইডেড, এই আদালত কবির সরুরকে এই পুরো ষড়যন্ত্রের দোষী বলে মানছে। আর পুলিশকে নির্দেশ দিচ্ছে এর বিরুদ্ধে যদি আরো কিছু প্রমাণ থাকে তাড়াতাড়ি একত্রে তা নিয়ে আসা হোক, যাতে এই আদালত তার সিদ্ধান্ত জানাতে পারে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। লজ্জা পাওয়া উচিত তোর রীতা। আই মিন হাউ কুড ইউ? কবিরের সাথে তোর পার্সোনাল শত্রুতা ছিল, তার জন্য কি তুই কেস ওকে আরো ফাঁসিয়ে দিলি? আমি কোনো মিথ্যে বলিনি, পায়েল নিজেও এই মেসেজগুলো আমাকে ফরওয়ার্ড করেছিল। হ্যাঁ, কিন্তু তুই তো জানতিস তো ও মেসেজটা পায়েলকে মজা করে ফরওয়ার্ড করেছিল। কিন্তু আদালত তো সেটা জানে না। ও খালি সবসময় আমাকে কিতের মৃত্যুর জন্য দায়ী করত। এখন বুঝতে পারবে যে ব্লেম হলে কিরকম লাগে। রীতা ও জেলে আছে, যদি ওকে দোষী সাব্যস্ত করা হয় তাহলে যাবজ্জীবন কিংবা ফাঁসি হতে পারে। তাহলে তোদের মনে হয় ও ইনোসেন্ট? আমি তো 100% বিশ্বাস করি যে সবকিছুর পেছনে ওই আছে। কম্পিউটার জিনিয়াস ছিল না ও, আমাদের থেকে ভালো। এইভাবে ইউজ করেছে ওর ট্যালেন্টকে। শাট আপ রীতা, কবির এরকম কিচ্ছু করতে পারে না। ও তোর রাখি ব্রাদার, তাই ও ইনোসেন্ট হয়ে গেল। হ্যাঁ, আমার থেকে বেশি খামখেয়ালিপনা তো তোর। যে কিতের সাথে বলে দি ওই ভিডিওটা যার জন্য কিত নিজের প্রাণ দিয়ে দিল, কে আপলোড করেছিল ভিডিওটা? তুই। হ্যাঁ আমান, এই সে মিস ইনোসেন্ট। ওকে ছাড়, এখন আমার মুখ খোলাস না। তুই কর যেটা তুই করতে পারিস। আই এম আউট অফ হিয়ার। তোদের ব্যাপার এবার তোরা বুঝে নে। চিল মেঘলা, এত কিছু বলে দিল আর তুই খালি শুনলি। আমি কি করতাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেঘলা, তুই কি কিতের ভিডিওটা আপলোড করেছিলিস? এতে তোর কি? ভীতু কোথাকারে। ফাদার, প্লিজ এই ঘরটাকে ব্লেস করুন। যদি আমার ছেলের আত্মা এখানে থাকে তাহলে সে শান্তি পাবে। Yes, Father. Please bless this room. স্যার, আমার তো শুরুর থেকেই কবিরের কেসটা লুজিং কেস মনে হচ্ছিল। কেন? তুই ভেবেছিস বরুণ এই কেসটার পেছনে কারণটা কি হতে পারে? কেন করবে এরকমটা? কোনো কারণ নেই। স্যার, আপনার এখনো কি ইনোসেন্ট লাগছে? হ্যাঁ, আমি জানি না। আমার সেকশন যেটা বলছে যে এই কেসটা এখনো পর্যন্ত শেষ হয়নি। স্যার, জাজ তো অলমোস্ট শেষ করেই দিয়েছেন, আর সামনের কোর্টে তো উনি নিজের জাজমেন্টও দিয়ে দেবেন। না দেখ, যেটা হবে আদালতে যেটা হওয়ার সেটা হবে। তুই যা, সকাল থেকে শেফলের SMS গুলো ঢুকছে তোর এখানে, তাই না? 3-4 দিন হয়ে গেল তুই দেখা করিস না ওর সঙ্গে। যা যা, দেখা করে আয় ওর সঙ্গে, যা। আর স্যার আপনি? আমি থাকছি কিছুক্ষণ। থ্যাংক ইউ স্যার। গুড নাইট স্যার।
হ্যালো কেরি স্যার। হ্যালো কিট। এসব যা কিছু হয়েছে সব আমার কারণেই হয়েছে স্যার। আই মিন ইটস অল মাই ফল্ট। হ্যাঁ, এখন তোমার কারণেই কবির এখন জেলে। কবির ইনোসেন্ট স্যার। আই মিন আমি যা কিছু করেছি বন্ধুদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য করেছি। আমার এটা মনে হয়েছিল যে রিতাকে আমার থেকে দূরে করার জন্য ওরাই দায়ী। এই সময় তুমি কোথায় রয়েছো কিট? সাইবার স্পেসে। মানে তোমার আত্মা? হ্যাঁ স্যার, আমি এমনকি চিরকালের জন্য এটাও ছেড়ে দিচ্ছি। আমি এটাই বলতে ফিরে এলাম যে প্লিজ এই কেসটা ছাড়বেন না। কবির নির্দোষ। আই মিন আসল দোষী আমি। দোষী যারা তারা শাস্তি পায় কিট। আমাকে আপনারা কি বা শাস্তি দেবেন স্যার? আই মিন আমি তো শাস্তি পেয়েই গেছি। আমার পিছু ছেড়ে দিন, আমি চলে যাচ্ছি। গুড বাই। হ্যাঁ কেডি। তবে কিট আবারও এসেছিল আমার সঙ্গে কথা বলতে। আরে ভাই, কবির তো জেলে। হ্যাঁ আমি জানি, কিন্তু যেরকমটা আমি সন্দেহ করছিলাম সেরকমটাই হয়েছে। এই অন্য কেউ? তুমি বলতে চাইছো আমন, রিতা নয়তো মেঘলা? হ্যাঁ, ভয়েস রেকর্ডিং সেভড রয়েছে। আমার থেকে বেশি খামখেয়ালিপনা তো তোর। ওই ভিডিওটা যার জন্য কিত নিজের প্রাণ দিয়ে দিল, কে শুট করে আপলোড করেছিল? তুই। তুই কর যেটা তুই করতে পারিস। আই এম আউট অফ হিয়ার। তোদের ব্যাপার এবার তোরা বুঝে নে। সোনা, আমি তোর পিসির নতুন বুটিকের উদ্বোধনে যাচ্ছি। মম 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 অ্যাকচুয়ালি আই এম ফিলিং ভেরি লো টুডে। আমার শরীরটা ঠিক ভালো নেই। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। সোনা, আমার অনেক দেরি হয়ে গেছে। রাতে এসে তোর সাথে কথা বলবো। এখন তুমি তোমার ল্যাপটপ নিয়ে বসো, রাতে আমরা কথা বলবো, ঠিক আছে? বাই। Hello everyone, how was the day? হাই মেঘলা। Don't at all talk to me. ভীতু কোথাকারে। আমি ভীতু নই, ফাইনালি আমি কিছু করেছি। কি? তোর আর রিতার প্যাচ আপ। কবে? হাই আমন। হাই মেঘলা। হাই। আই এম সরি গাইজ, আমি খুব রেগে গিয়েছিলাম। তাও তুই আমার জন্য একটা গিফট পাঠিয়েছিস। থ্যাংক ইউ সো মাচ। আমি? হ্যাঁ, আমন পাঠিয়েছে অনলাইন শপিং সাইটের দ্বারা। ফ্রম মেঘলা উইথ অ্যাপোলজিস। ওয়াও, এই স্মেলটা তো। Rita, are you okay? Rita. Rita. পয়জন পারফিউম পাঠিয়েছিলাম আমি। কেমন ওটা? আমান, আর ইউ ম্যাড? এটা কি করে দিলি তুই? ম্যাট কেন? তুই তো চাইছিলিস আমি ওকে চুপ করাই। আমি? তো আমি ওকে মেরে ফেললাম। এখন তো আমি আর ভীতু না। না, ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়।
আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার আই সোয়ার আমি ওটা ছিলাম না। কেউ আমার আইডি হ্যাক করে আমার জায়গায় চ্যাট করেছে। আর ওই বিষাক্ত পারফিউমটা কেডি আমানের শপিং আইডিয়ার অ্যাড্রেস থেকে বুক করা হয়েছিল আর রিতাকে ডেলিভার করা হয়। হতে পারে রাস্তার মধ্যে কেউ বিষ মিশিয়ে দিয়েছে। ওই জায়গাতে সেটাই হয়েছে যেটা আগেও হয়েছিল। কেউ আমানের কম্পিউটারটাকে হ্যাক করেছিল, রিতাকে ফাঁসিয়েছে আর তারপর তাকে মেরে ফেলেছে। কিন্তু স্যার এগুলো কে করছে? কিত। স্যার কিত এখনো বেঁচে আছে, ওই করছে এই সব। হ্যাঁ কেডি, যে কিত তোমার সঙ্গে চ্যাট করেছিল তাকে আবার ওই ঘর থেকেই ট্রেস করা হয়। আচ্ছা, ওরই ঘর থেকে? হ্যাঁ, আমি এই বিষয়টাতে সন্দেহ করছিলাম আগেই দাবে। ওই ঘরে কেউ আছে দাবে। আর যতক্ষণ এই ধাঁধাটা সলভ না হচ্ছে ততক্ষণ আমান তোমাকে পুলিশের কাস্টাডিতে থাকতে হবে, কারণ রিতার খুনের অভিযোগ তোমার ওপরেই। রিয়নার যে সময় রিতাকে হত্যা করা হয়েছিল সেই সময় কবির কারাগারে ছিল। কিথের ওই চ্যাটরুমে ফিরে আসা ইয়নার এই সবকিছু সেই বিষয়টা প্রমাণ করছে যে হত্যাকারী এখানে অন্য কেউ। আমার তো মনে হচ্ছে কবিরের সেলে আর একটা সেল আছে, মানে সেলফোন, যার মাধ্যমে এই সমস্ত কিছু হচ্ছে। আপনি সিরিয়াসলি এটা মনে করেন যে কবির জেলে বসে বসে এই কাজগুলো করছিল? আমারও মনে হচ্ছে মিস প্রসিকিউটর যে কবির এই কেসের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, কিন্তু আগের আদালতে ওর বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা এখনো আছে। ইয়নার এখনো পর্যন্ত সার্থক, পায়েল আর রিতা 3টি মৃত্যু হয়ে গিয়েছে। আমার এরকমটা মনে হচ্ছে যে এই 3টে মৃত্যুকে যুক্ত করার একটা সূত্র রয়েছে। এই কারণে আমি আদালতের কাছে এখন আবেদন করছি যে যতক্ষণ রিতার হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে কবিরকে নিয়েও কোনো সিদ্ধান্তে আসা উচিত না। তাহলে এই সমস্ত কিছু কে করছে? তোমার তো আজ কোর্টে যাওয়ার কথা। না আন্টি, ওই সাহসী হয়নি আমার। আর এমনিতেও আন্টি আপনার সাথে দেখা করার ছিল, কিছু কথা বলার ছিল। বলো বাবা। এটা খুব মুশকিল কেডি, কে থাকতে পারে এই সিরিয়াল কিলিং এর পিছনে? স্যার আমি কিছু বলতে চাই, আমি জানি। আপনার যা কিছু বলার আছে কাঠগড়া এসে বলুন। স্যার আমার আগে মনে হয়েছিল এটা কারোর বদমাইশি, কবির বা অন্য কোনো বন্ধু, কিন্তু এখন আমার পুরো বিশ্বাস যে এই সব কিতের আত্মাই করছে, ওর স্পিরিট। সাইলেন্স ইন দ্য কোর্ট। আচ্ছা, ওটা কিভাবে? স্যার আমি কালকে কিতের ঘরে গিয়েছিলাম, ওখান থেকে একটা শব্দ আসছিল। কিত, কে হতে পারে? ওটা কিতই ছিল, ওর স্পিরিট যে ওর বন্ধুদের উপর প্রতিশোধ নিচ্ছে। চেষ্টা ভালো করেছো তুমি লিসা, দুর্ভাগ্যবশত এই চেষ্টাটা কাজে আসেনি। কেননা আমি জেনে গিয়েছি যে হত্যাকারিনী আসলে তুমি। অ্যাকচুয়ালি আন্টি ওই ভিডিওটা ছিল না, কিত আর
রিতার, যার জন্য কিট নিজের প্রাণ নিল, ওই ভিডিও আমি রেকর্ড করে ইন্টারনেটে আপলোড করেছি। তুমি? আন্টি প্লিজ আমাকে ক্ষমা করে দিন আন্টি। আন্টি আমি তো শুধু মজা করছিলাম, আমি জানতাম না ওর ভিডিওটা এত খারাপ লেগেছে, ও নিজের প্রাণ নিয়ে নিল। আন্টি আই এম সো সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। সবার মৃত্যু তো আমার জন্যই হয়েছে, সার্থক, রীতা, কিট সবাই আমার জন্যই মারা গেল। আই এম সো সরি আন্টি, প্লিজ আন্টি আমাকে ক্ষমা করে দিন আন্টি প্লিজ। ওঠো মাগো, কেঁদো না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো না, সেটাই যথেষ্ট। কেঁদো না, তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। আর এসব আপনি কি করে জানলেন মিস্টার পাঠক? ইয়নার গতকাল রাতে আমার কিথের সঙ্গে ইন্টারনেটে কথা হয়। ও ঠিক এই রকম ভাবেই আই মিন বলে কথা বলে যাচ্ছিল। শুধু এটাই বলতে ফিরে এলাম যে প্লিজ এই কেসটা ছাড়বেন না। কবির নির্দোষ, আসল দোষী তো আমি। ঠিক যেরকমটা এখন এই লিজা করছে। স্যার ও আর কে হতে পারে? ওটা কিতই ছিল, ওর স্পিরিট। সম্ভবত দুজনের একই রকম অভ্যাস। কিন্তু এটা তো কাকতালীয় হতে পারে। কাকতালীয় হতে পারতো অবশ্যই, যদি লিজা দেবীর সর্দি না হতো, ঠিক যেরকম কিথের হয়েছিল। শুধু এটাই বলতে ফিরে এলাম যে প্লিজ এই কেসটা ছাড়বেন না। কবির নির্দোষ, আসল দোষী তো আমি। কিটের মেসেজ, আমার ঘরে আয়। ঘর, হাউ ইজ ইট পসিবল? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি তো বেশিরভাগ সময় ফ্লাইটের মধ্যেই থাকি। হ্যাঁ, ফ্লাইটেই তো থাকবে তুমি, তার কারণ ব্যবসা সেটা তোমার। তাছাড়াও সার্থকের যখন মৃত্যু হয় তখনও তুমি ফ্লাইটেই ছিলে। আমি লিসা, কিথের কিছু পুরনো রেকর্ডিং শুনেছি, ওর চ্যাট শুনেছি। বেশ কিছু এরকম চ্যাট রয়েছে যেখানে ও আই মিন এটা বলে কথা বলছে না। কোথাও এরকমটা নয় তো যে দুজন আলাদা আলাদা ব্যক্তি রয়েছে যারা কিথ সেজে কথা বলছিল? একজন তুমি আর একজন তোমার এই কাজের অংশীদার, কেউ পার্টনার? কেউ না স্যার। আর যদি আমার কথা বলেন, আমি তো কম্পিউটার বেশি জানিই না। কিন্তু শিখেছো তুমি। স্যার আমার এখনই মনে পড়লো, যখন আমি লিসার থেকে কম্পিউটার বুক ধার করেছিলাম তখন ওটায় অনেক জায়গায় নোটস, আন্ডারলাইন, কমেন্টসও ছিল। ওই রাইটিং কিতের ছিল না, কারণ ওর হ্যান্ড রাইটিং আমি চিনি, ওটা অন্য কারোর। আমি এই বইটা না? লিসা, সত্যি কথা বলছো না কবির? বইটা পড়ে কেউ কম্পিউটারের ব্যবহার করাটা শিখেছে না? তুমি জানো যে ওই ব্যক্তিটা ঠিক কে? জানো না তুমি? কে হতে পারে?
কিটের পার্সোনাল ডায়েরি? সব সিক্রেটস তো আমাদের ব্যাপারে লেখা আছে। এটা এখানে কি করে? সেই ব্যক্তি অনার যে শুরু থেকে শেষ পর্যন্ত কিথের সঙ্গে, কিথের বাড়িতে, যে জানতো যে কিথের কোন জিনিসপত্র ঠিক কোথায় থাকে, ওর জামা কাপড়, ওর জুতো, অর্ধেক খাওয়া ড্রিঙ্ক যেটা ফ্রিজে রাখা অবস্থায় ছিল, অর্ধেক খাওয়া কিছু চকলেট, সবকিছু জানতো সে। আর সঠিক সময় চলে আসলে সবকটা বস্তুকে সেগুলোর আসল জায়গায় রেখে দেয়। কিথের মৃত্যুর ঠিক পরেই, 10 দিন পরেই। এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কার ব্যাপারে বলছেন আপনি? তার বিষয়ে আমি কথা বলছি, প্রসিকিউটর ম্যাডাম, যাকে বাঁচানোর জন্য লিসা কিথ সেজে এই খেলাগুলো চালিয়ে যাচ্ছে। যে কিথের মৃত্যুর ঠিক পরেই 10 দিনের মধ্যেই এই কম্পিউটারের বইটা এত তাড়াতাড়ি পড়ে ফেললো, ইন্টারনেটে অন্যান্যদের থেকে এগিয়ে গেল। লিসা, বুঝতে পেরে গেছো নিশ্চয়ই আমি কার কথা বলছি? তোমার মা। Am I right or am I right? কিথ? আন্টি আপনি? আমি আন্টি নই, কি? হ্যাঁ স্যার, এসব আমার মমই করেছে। কিথের মৃত্যু ওর মাথা খারাপ করে দিয়েছে। আই মিন এইসব উনিই করছেন। আমার মৃত্যুর জন্য দায়ী তোমরা। তুমি, তোমায় ছাড়বো না। আমি এর বদলা নেব। স্যার মেঘলা কিতের মার সঙ্গে দেখা করতে গেছে। রিয়নার মনে হয় এই মুহূর্তে মেঘলার প্রাণ সংশয় রয়েছে। আপনি যদি অনুমতি দেন তো আমি বরুণকে বলবো একটু ফোন করতে। অনুমতি দিলাম। ফোন করো একটা, বরুণ। আন্টি, এটা আপনি কি করছেন? স্যার ফোন বাজছে, ও ওঠাচ্ছে না। দাবে, তাড়াতাড়ি তুমি কিতের বাড়িতে যাও। কিতের মৃত্যুর পর আমি ওর ডায়েরিটা পাই, যাতে ওর সব সিক্রেট, ওর মনের সব দুঃখের কথা লেখা ছিল। তখন জানতে পারলাম ওর ডেথের আসল কারণ তোমরা সবাই। তখন আমি শপথ নিলাম যে যে ইন্টারনেটের জন্য ওর মৃত্যু হলো, সেই ইন্টারনেটকেই আমি আমার হাতিয়ার করব আর তোমাদের সবার উপর রিভেঞ্জ নেব। আন্টি, আন্টি আপনি এটা কি করছেন? আন্টি প্লিজ আমাকে। 1 মাস দিন রাত আমি কম্পিউটারে সমস্ত কারসাজি শিখলাম। আইপি অ্যাড্রেস, ভিডিও চ্যাট, হ্যাকিং। আমার ছেলে ওই ডায়েরিতে প্রতিটা জিনিস লিখেছিল, প্রতিটা জিনিস, প্রত্যেকটা পাসওয়ার্ড, কম্পিউটারে প্রত্যেকটা ডিটেল। আমি তোমায় ছাড়বো না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি। 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হ্যাঁ লিসা দেবী, যতক্ষণ না দাবে বাবু সেখানে গিয়ে মেঘলাকে বাঁচিয়ে আপনার মাকে সঙ্গে করে এখানে না নিয়ে আসছেন, আদালত উৎসুক হয়ে উঠেছে এটা জানার জন্য যে আপনি এরকম একটা পুরুষালী আওয়াজ, এরকম আওয়াজ একটা বের করলেন কি করে? কিত নিজের কম্পিউটারে নিজের ভয়েস স্যাম্পল সেভ করে একটা সফটওয়্যার ফিট করেছিল, যেখানে মাইকে বলে যে কেউ কিতের মতন করে কথা বলতে পারবে। আর মম এটা খুঁজে পেয়েছিল, আর উনি এটা কম্পিউটার থেকে ডিলিট করে হার্ড ড্রাইভে সেভ করে নিয়েছিলেন। আই মিন, যখনই উনি কিত হতে চাইতেন তখনই ওই সফটওয়্যারটা ফিট করে কিতের মতন করে কথা বলতেন। আর স্যার, আমি এ সম্পর্কে কিছুই জানতাম না। আমি তখনই জানলাম যখন কবির অ্যারেস্ট হলো, আর আমি কবির আর মাম্মা দুজনকে বাঁচাবার জন্য ওই সফটওয়্যার থেকে আপনার সঙ্গে চ্যাট করি। মাম্মাই পায়েল সেজে সার্থককে আত্মহত্যা করার জন্য বাধ্য করেছে, তারপর পায়েলকে কিডন্যাপ করে মেরেছে, তারপর রিতাকে ওই বিষ মেশানো পারফিউম দিয়ে মারে। স্যার, উনি পাগল হয়ে গিয়েছেন, প্লিজ ওনাকে আটকান স্যার, প্লিজ। তুমি কি ভাবলে তুমি বেঁচে গেলে? না না, আমি কাউকে ছাড়িনি, তোমাকেও আমি ছাড়বো না। আন্টি, আই এম সো সরি আন্টি, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার ছেলেকে মেরেছো তুমি, তুমি বাঁচতে পারবে না, তোমায় আমি ছাড়বো না। আন্টি প্লিজ আমাকে ছেড়ে দিন আন্টি, প্লিজ, আই এম সো সরি। ছাড়বো না তোমায়। ছাড়ো 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 না, আমি ওকে মারবই আগে, আমি ওকে মারবো। চলো চলো না, ছাড়ো চলো, ছাড়ো আমাকে, ছাড়ো 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 না। উঠুন উঠুন, ঠিক আছেন তো? ইয়েস স্যার। হ্যালো কেডি। ইয়নার খবর পাওয়া গিয়েছে যে ইন্সপেক্টর দাবে মেঘলাকে বাঁচিয়ে নিয়ে মিসেস জোন্সকে হেফাজতে নিয়েছে। কিন্তু আফসোসের কথা এটাই ইওর অনার, যে উনি অ্যারেস্ট হওয়ার আগে 4 জনের মৃত্যু ঘটে গেল। 4 জন লোক নয় প্রসিকিউটর মহোদয়, 4টে ইউথ, 4 জন যুবক। ইয়নার, আমার মনে হয় যে তাদের মৃত্যুতে কোথাও না কোথাও আমরা আর এই সমাজ, আমরা সবাই দোষী। ইয়নার, এই যুব সম্প্রদায়ের পরিচয়, তাদের তীব্র গতি, সেটাকে নিয়ন্ত্রণে রাখতে না পারলে তাহলে তার পরিণামটা অপঘাতী হয়ে থাকে, ঠিক যেরকম এই কেসটাতে হয়েছে। বেশ কয়েকজন এই চ্যাটরুমটা বানিয়েছিল একে অপরের সমস্যার সমাধান করবার জন্য। এই চ্যাটরুম তৈরি হয়েছিল যেই কারণে এই সমস্ত দুর্ঘটনা ঘটে। আর আমি এখন ঠিক এই আশাটাই করব লিসা, যে এই কেসটা সম্বন্ধে শোনার পর সমস্ত মা এবং বাবা তাদের সন্তানদের সময় দেবেন, তাদের বুঝতে শিখবেন, যাতে পরবর্তীকালে যুব সম্প্রদায় এই ধরনের কাজ না করে।